অভিনেতা অঙ্কুশের পর এবার ইডির স্ক্যানারে অভিনেত্রী মিমি চক্রবর্তী। তদন্তকারী সংস্থার সূত্রে খবর, বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে সমন পেয়েছেন অভিনেত্রী। 15 সেপ্টেম্বর দিল্লিতে ইডির সদর দপ্তরে প্রাক্তন সাংসদকে হাজিরা দেওয়ার জন্য বলা হচ্ছে বলেই সূত্রের খবর। একা মিমি নন, জানা গিয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী উর্বশী রাউতেলাও সমন পেয়েছেন। আরও জানা গিয়েছে সোমবার মিমির পর মঙ্গলবার হাজিরা দিতে হবে উর্বশীকে। বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে এর আগেও ইডির তরফ থেকে সমন পেয়েছেন বিভিন্ন ক্ষেত্রের তারকারা। বাংলা থেকে আগেই সমন পেয়েছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা। এবার সেই তালিকাতেই ঠাঁই পেয়েছেন অভিনেত্রী মিমি। সূত্রের খবর, কেন বেটিং অ্যাপের প্রচারে যুক্ত ছিলেন অভিনেত্রী, কি সুবিধা নিয়েছেন, এই সমস্ত তথ্য জানতেই মিমি চক্রবর্তীকে তলব বলে জানা যাচ্ছে। মিমি প্রাক্তন সাংসদ বিশিষ্ট অভিনেত্রী মিমিকে ইডি কোনো একটি কারণে তারা নাকি তলব করেছেন, এটা সংবাদ মাধ্যম থেকে শুনলাম। তো একটা বিষয় হচ্ছে যে আইন নিশ্চয়ই আইনের পথে চলবে, সেখানে কোনো মন্তব্য করব না। কেন ডেকেছেন, তাতে কি হবে, এগুলো তো মিমি বলতে পারবেন বা তার আইনজীবীরা। কিন্তু দূর থেকে এইটুকু বলতে পারি যে এই বিজেপি, এই যে মিমি প্রাক্তন সাংসদ ছিলেন, তৃণমূলের সঙ্গে তার যোগাযোগ, ফলে তাদের কালিমালিপ্ত করতে নানা ধরনের এই সংগঠন, গণসংগঠন এগুলোকে এখন কাজে লাগাচ্ছে। রক্তবীজ 2 তার মুক্তি পাওয়ার মুখে মিমিকে একটা ভালো পাবলিসিটির ব্যবস্থা করে দিয়েছে ইডি। ইডির তলবের পর মিমি কি পদক্ষেপ নেন, আপাতত সেই দিকেই নজর সকলের। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।